আরিফ, বাহারচরা আরিফ। এই মেহেদি এরা চিহ্নিত সন্ত্রাসী। এরা রাতে দিনে এই বিচের মধ্যে চিন্তাই করে, চুরি করে, সবগুলো মানুষের কাছে প্রকাশ করে, দিনের মধ্যে মানবতার কাজ করে। আরিফ এলোপাতের আরিফ তারা কয়েকজন, সুরি দা আরিফ দা একটা নিচে বাহারচরার আরো কয়েকজন এসে আমাদেরকে এলোপাতের সুরি দা দিয়ে যেরকম মারে এরকম পাইছে। আরিফ আরিফ এসে একটা চাপাতি নিয়ে যেটা সুপারি কাটে, এগুলো নিয়ে এসে আমাকে বাড়ি মারে, নাইমুলকে বাড়ি মারে, যাকে পাচ্ছে তাকে মারছে এখানে। এবং মিজান নামে যে ছেলেটা আছে এটাকে চুরি মেরে ওইখানে একেবারে রাস্তা রাস্তা করে ফেলছে। ওনারা সবার হাতে চুরি। এই যে আমার বাচ্চার সময় আমার এখানে চুরি লাগছে, আবার আমার ফিরোতে লাড়ি বাড়ি। আরিফের বন্ধুরা হৃদয়, আয়ুব, ওর বন্ধুরা রিদওয়ান, কলাতুলি রিদওয়ান, ওরা সবাই ছিল। তুচ্ছ ঘটনা নিয়ে একটা প্রথম ওইখানে আমার বন্ধুকে ছুরির আঘাত করে কলাতুলিতে, তখন ওকে নিয়ে হাসপাতালে আসার ট্রিটমেন্ট করার জন্য আসছে। ওইখানে আমাদেরকে পাইছে, আমাদেরকে ছুরির আঘাত করতে। এই মেহেদি এরা চিহ্নিত সন্ত্রাসী। এরা রাতে দিনে এই বিচের মধ্যে চিন্তাই করে, চুরি করে, সবগুলো মানুষের কাছে প্রকাশ করে, দিনের মধ্যে মানবতার কাজ করে। এগুলো সব প্রশাসনের গাফিলাতি। ওদের নামে 20টা 30টার উপর মামলা আছে। এই মামলাগুলো এদেরকে ঢুকায় 5 দিন পরে, ঢুকায় 7 দিন করে প্রশাসন ওদেরকে বের করে দেয়। প্রশাসনের গাফিলাতির কারণে আজকে এই ছেলেগুলা হাসপাতালে দেখতে আসছে একটা রুগীকে। এই রুগী আমার ভাই, এই রুগীকে রেখে আসছে মাত্র, ওকে চুরির আঘাত করে, এখানে বিভিন্ন জায়গায় ওকে চুরির আঘাত করে, ওকে আহত করে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাকে মূলত এরা যখন বাবুদের জন্য মারছে, তারপরে আমাকে ডাকছে, দেখে আমি এখানে আসছি, সদর হসপিটালে আসার পরে দেখি আরিফ নামে যে ছেলেটা বের হচ্ছে, বের হয়ে তারপরে এরা বাবুরা এদিকে আসতেছে। তো তারপরে এরা বাবুরা যখন এদিক দিয়ে টমটম নিয়ে চুরি খাওয়া অবস্থা আসতেছে, তারপর এরা আরিফরা আরো তার রাকিব নামে আরো কয়েকজন সাঙ্গপাঙ্গ তারা এদেরকে অ্যাটাক করে। অ্যাটাক যখন করে তারপরে আমরা এখানে কয়েকজনে এটা ছাড়ানো ইয়া করি। তখন এক পর্যায়ে গিয়ে আমরা যখন ছাড়িয়ে নিচ্ছি, আরিফ এসে একটা চাপাতি নিয়ে যেটা সুপারি কাটে, এগুলো নিয়ে এসে আমাকে বাড়ি মারে, নাইমুলকে বাড়ি মারে, যাকে পাচ্ছে তাকে মারছে এখানে। এবং মিজান নামে যে ছেলেটা আছে এটাকে চুরি মেরে ওইখানে একেবারে রাস্তা রাস্তা করে ফেলছে। আমরা ইফতার করে সাইমন করবো ইফতার করছি। ইফতার করে আমি আর মিজান ওঠার সময় আরিফ, হৃদয়, রিদওয়ান, তারপর হচ্ছে যে আরেকজন হচ্ছে যে আয়ুব, এরা সাইমনের সামনে বসে থাকছে। আমি ইফতার করে উঠছি। ইফতার করে উঠার সময় এখানে ওটার মধ্যে আমি গাড়ি স্টার্ট দিয়েছি। হৃদয় আয়ুব এসে আমাকে আগে ধাক্কা দিয়েছে। কি জন্য দিছে আমি জানি না। তো যাওয়ার পর আমি এদিক থেকে এখানে প্রশাসন ছিল বলতে আমাকে দূরে গেছে। আমি গাড়ি নিয়ে সিপারের সামনে চলে আসছি। সিপারের সামনে চলে আসার পর আয়ুব ফুট করে আরিফ আর 4টা গাড়ি নিয়ে সাইমন থেকে আসার সময় 4টা ছুরি নিয়ে আমাকে এখানে আগে ছুরি মারছে। ছুরি মারার পর তাৎক্ষণিকভাবে আমাকে এখানে হাসপাতাল নিয়ে আসার সময় মিজান আছে, মিজানকে এখানে এসে আরিফ এলোপাতের আরিফ তারা কয়েকজন, সুরি দা আরিফ দা একটা নিচে বাহারচরার আরো কয়েকজন এসে আমাদেরকে এলোপাতের সুরি দা দিয়ে যেরকম মারে এরকম পাইছে। আমাকে আমার ছেলে ছোট ফোন করছে নাকি আমার বড় ছেলে নাকি 10-20 জন ছেলে গলাতুলি চুরি মারছে আমার দোকানের সামনে। এটা শোনার পর আমি অভিযোগ ছিলাম তারা তুলে আমি যাওয়ার সময় বাচ্চারা দেখলাম, বাচ্চারা আমি হাসপাতাল চলে আসতেছি। আসার সময় ওনারা 30 আছে। আরিফ আমি ওদের নামটা আরিফ, উনি বাচ্চারা বাড়ি, ওনার সাথে 20 জন চলে আছে। আমি নাম জানি না, তো এইভাবে না বলে তথ্য করতে হবে। উনি একজন টুকাই। ওনারা সবার হাতে চুরি। এই যে আমার বাচ্চার সময় আমার এখানে চুরি লাগছে, আবার আমার ফিরোতে লাড়ি বাড়ি মারছে। তারপরে মিজানকে ওনারা যেভাবে আসে, যেভাবে চুরি মারছে মিজান আর এই আরফাতকে আর ওদের বন্ধু 4-5 সবাই চুরি মারছে। চুরি মারার পরে ওনারা সবাই ওদিকে ফালাইছে। আমরা ওদেরকে নিয়ে হাসপাতাল চলে যাচ্ছি।